এদিকে বাড়ি যাওয়ার জন্য পুরো ব্যাগ রেডি হয়ে গেছে। বিদায় বন্ধু, আবার বেশ কয়েকদিন আপনাদের কারো সঙ্গে আমার দেখা হবে না। মানুর কাছে ফোন করলাম, প্রদীপ খুব অসুস্থ ছিল। একাও তো খাওয়া যায় না, একটুখানি খেতে হাঁটে হাঁটি হয়ে যায়। তুমি তো মানুষের বাড়ি গেলে, হ্যাঁ, প্রদীপ এখন কেমন আছে? নেই যে খুব জোর ধরে করা হবে। কদিন বাড়িতে আমি একা ছিলাম, আপনাদের সঙ্গে দেখা হয়নি। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আর বিপ্লব বাবু অফিসে বেরিয়ে যাওয়ার পরপরই আমিও বাড়ির দিকে রওনা দিয়েছিলাম, বাড়িতে পৌঁছেও গেছি। ওখানে আর ভিডিওটা শুরু করতে পারিনি, আজকের ভিডিওটা একটু আগে পরে আছে, তো সেইভাবে আপনারা মানিয়ে নিয়ে সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করবো আপনাদের ভালো লাগবে। আর বিগত ভিডিওগুলোতে আপনারা যেভাবে পাশে থাকছেন, আশা করবো আগামী দিনেও এইভাবে আমাদের পাশে থাকুন, তাহলে আবার আপনারা এই একই ক্যামেরায় সাথী বিপ্লবকে দেখতে পাবেন, এই কথাটুকুনি আমি আপনাদেরকে দিচ্ছি। আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য সাথী বিপ্লব ব্লগটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো চলুন পর্বটা শুরু করি। আর পর্ব শুরু করার প্রথমে বিদ্যা ঠাকুরের যে ক্লিপিং গুলো তুলে রেখেছি সেগুলো দেখাই, তারপর বাড়ি আসার পর যা যা ঘটেছে সবটা দেখাবো আপনাদেরকে। আজ আমি ঝড়খালি বাড়িতে ফিরে যাব, তাই ঝড়খালি বাড়িতে বাবা মা ভাই আছে, তাদের জন্য বিপ্লব বাবু একটু মাছ কিনে এনেছে, এগুলো ভেজে নিয়ে যাব। এটা কি মাছ? এটা বাবার পছন্দের বেলে মাছ। ও, অনেক বড় ছিল তো মাছটা। হ্যাঁ, মাছটা বড় ছিল। আর কেটে এনেছো ভালো করেছো, নাহলে আর লেট হয়ে যেত। ঠিক আছে। আর এটাও একটা নতুন মাছ, আমার মনে হয় না যে তুমি এই মাছ কখনো তোমাকে আমি খাওয়াতে পেরেছি। কি মাছ গো? এটা অনেকটা পোনা মাছের মতো দেখতে, কিন্তু এটাকে বলা হয় গাংবাটা। গাংবাটা? আচ্ছা, না আমি কোনদিন খাইনি। মাছ ধোয়া হয়ে গেছে, সাথী আমাকে হেল্প করেছে। আর মাছগুলো চটপট ভাজতে হবে, দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দিয়েছি। দুটো মাছের লবণ হলুদ প্রায় একই লাগে, আমি একসঙ্গেই মাখাবো, কিন্তু দেবো দুটো আলাদা আলাদা কড়াই। ঠিক আছে। কড়াগুলো মেজে মেজে একটু পরিষ্কার হয়েছিল, আবার যেমন কি তেমন থেকে যাবে। মাছ এক পিট করে ভাজা হয়ে গেছে না? এই মাছটা ফাটছে, সাবধান কিন্তু। এদিকে বাড়ি যাওয়ার জন্য পুরো ব্যাগ রেডি হয়ে গেছে। পাশে বিপ্লব বাবুর কাজে বেরোনোর যে ব্যাগ সেটাও রেখে দিয়েছি। এসছিলাম একটা ব্যাগ সাইডে করে নিয়ে, এখন 3টে ব্যাগ হয়ে গেছে টোটাল। তো হয়তো রাস্তাঘাটে সেইভাবে ভিডিও করতে পারবো না, এখান থেকে যেটুকানি নিয়ে যাচ্ছি আগে পরে সবটাই বাড়ি গিয়েই আপনাদেরকে দেখাবো। এই আজকে থেকে রান্না শুরু হলো, আবার যতদিন না আমি আসবো ততদিন নিজেকেই তো করে খেতে হবে রান্না। প্রচুর মাছ এনেছে বাড়ির জন্য। সব মাছ একা হাতেই ভাজলো আজকে। তাড়াতাড়ি এটাকে ফ্যানে চলে দাও, ঠান্ডা হয়ে গেলে কৌটোতে ঢোকাবে। এখানে বিপ্লব বাবুর ভাত তরকারি বেড়ে একটা থালায় রেডি করে দিয়েছি, আর ওদিকে ওই যে ছোট্ট টেবিল ফ্যানটা অন করা আছে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। মাছগুলো সব ভেজে দিয়ে স্নানে গেছিলো, আর বিপ্লব যখন মাছ ভাজছিল আমি এদিক ওদিক টুকটাক আমার নিজের গোছগাছটা করে নিয়েছি, তখন বিপ্লব বাবু খেতে বলছি। বিদায় বন্ধু, আবার বেশ কয়েকদিন আপনাদের কারো সঙ্গে আমার দেখা হবে না, বেশ কয়েকদিন আপনাদের সঙ্গে জমিয়ে গল্প করা হবে না। তবে হ্যাঁ, সারাক্ষণ মাথার মধ্যে নতুন কিছু আইডিয়াস ঘুরতে থাকে, নতুনভাবে বেড়ে ওঠার ইচ্ছে, নতুনভাবে এগিয়ে যাওয়ার ইচ্ছে, নতুনভাবে কিছু দেখানোর ইচ্ছে সবসময় মাথার মধ্যে ঘুরে, নতুনভাবে ফিরে আসার ইচ্ছে।
সেভাবেই আবার নতুন করে আপনাদের কাছে ফিরে আসতে চাই। আপাতত কয়েকদিনের জন্য আমাকে আর দেখা যাবে না। আপনারা সকলে সাথী বিপ্লব ব্লগের সঙ্গে থাকবেন। আপনাদের প্রিয় উপস্থাপিকা সাথী আপনাদেরকে যতটুকু ক্যামেরাবন্দি করবে সবটাই আপনাদেরকে দেখাবে। আর আপনারা যেভাবে ভালোবাসা আশীর্বাদ আমাদেরকে দেন সেভাবেই যেন আগামী দিনগুলো আমাদের পাশে থাকেন। আপাতত টাটা জানাচ্ছি, আমার এখন অফিসে যাওয়ার সময় হয়েছে। আর সাথী তুমিও ভালো থেকো, সাবধানে যেও। আর আমরা তো ফোনে ফোনে অনেকটা আছি, আবার চল চোখ ভালো লাগে না, আমাকে যেতে হবে। দূরে গেল না, সাবধানে এসো। একটু আগে বিপ্লব বাবু অফিসে বেরিয়েছে, আর তারপর আমার টুকিটাকি একটু কাজকর্ম ছিল বাড়ি, সেগুলো করে নিয়েছি। নিয়ে এই যে ঘরে তালা পড়ে গেছে। এখন আমি ঝড়খালির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর রাস্তাঘাটে সেভাবে কোনো ক্লিপিং নিতে পারবো না, কারণ আপনারা তো জানেন যে আমি একাই এসেছি আর একাই যাচ্ছি। আমার কাছে হাতে 2টো ব্যাগ, কাঁধে একটা ব্যাগ, মোট 3টে ব্যাগ আছে। তাই একেবারেই আবার ঝড়খালির বাড়িতে গিয়ে কথা হবে, এ বাড়ি থেকে ও বাড়িতে। বৌমা 1 সপ্তাহ বাড়ি ছিল না, বিপ্লবের ওখানে গেছিল আমাদের ওষুধ আনতে। সব রকম মিলেমিশে 1 সপ্তাহ পরে আসবে। আবার যেদিন আসবে মানুর কাছে ফোন করলাম, প্রদীপ খুব অসুস্থ ছিল। তা আমি আবার বললাম ওর ওখান থেকে একটু ঘুরে এসো, জামাইটার একটু দেখে এসো। আমি তো আমি যেতে পারবো না, সেখান থেকে ঘুরে দেখে আর আজকের এই বাড়ি আসলো। অনিমেষ গিয়ে আগিয়ে আনলো। তা আমার বিপ্লব দেখো কি করেছে। আমার বিপ্লব তো বাবা কোথায় গেল তাকে জানি, শুনেছো? ওঠো, দেখো বিপ্লব কতটা মাছ পাঠিয়েছে, ভেজে এনেছে, সব নিজে হাতে ভেজে দিয়েছে। সব ভেজে এনেছে কতটা। ওই আমি যেদিন গেছিলাম তারপরের দিন বাজার করেছিল, একটা বেলে মাছ এনেছিল, এর থেকে ছোট। তা সমান বাবার কথা বলছিল, বলছে যাওয়ার দিন যদি পাই তা আমি হচ্ছে বাবার জন্য একটা বেলে মাছ কিনে দেবো। তা বেলে মাছের সঙ্গে আরেকটা কি বললো, তোমরা সকালে নদীর রান্না বাটা। বান্না করোনি, মাছ খাওনি? রান্না বান্না করেছে, ও 2 পিস খেয়েছে, ও রাখছিল না। তা আমি বললাম না তুমি 2 পিস খাও, খেয়ে যাও। রাত্রির জন্য আরো 2 পিস না, বললো রাতে রান্না করতে হবে না, আমি যদি এসে খাই তো সেদ্ধ ভাত করে খেয়ে নেবো। এই কৌটোটা না, হ্যাঁ, এটা কি আছে? ওই সেই দাদু মিক্সি বাটিয়েছে সেইটা। ওইটায় তোমার একটা শাড়ি আছে। হ্যাঁ, এই শাড়িটা তোমার। এটা তোমার শাড়ি? হ্যাঁ, আমার শাড়িটা আমি খুলে দেখিয়েছি, তোমার কেমন লাগছে বলো। তো দারুণ কালার, বাসন্তী কালার, খুব চয়েস করেই গেছে তোমাকে। শাড়িটা পরলেও তোমার আর ভালো তোমারটা আমি খুলিনি, আমি একবার চেয়েছিলাম যে তুমি নিজে হাতে পেয়ে খুলবে, খুলে দেখে বলবে। খুব ভালো শাড়ি হয়েছে, ভালো হয়েছে মাসিমা। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। ওই দিদা বারবার আমাকে ফোনে বললো তুমি যেন পরো শাড়িটা, উনি সেটা যেন পরবো। দেখে। না না, ভালো হয়েছে, আমি পরবো তো, অবশ্যই পরবো। মাসিমা দিয়েছে এত ভালো মনে করে। তা দূর থেকে আমার প্রণাম নেবে, মেসোমশাইকে আমার প্রণাম জানালাম। আমি অবশ্যই শাড়িটা পরবো। আমার কাছাকাছি বাজার আছে, একটু প্রেশার টেশার চেক করতে যেতে হয়, অবশ্যই আমি এই শাড়ি পরেই যাবো, ভিডিওতে দেখে নিয়ে। এই শাড়িটা নিয়েছো কেন? এটা ওই বাড়ি ছিল না? হ্যাঁ, ওই মুরগির বাচ্চাগুলো তুমি বললে না ঘরের চারিপাশে দিতে হবে একটা শাড়ি, তাই এনেছি ওইটা। তা ঠিক আছে। এটা কি? আর ওইটা আমি ওই বাড়ি যখন একা ছিলাম তোমার ছেলে এনে দিয়েছিল, তা কোনোদিন আর খেতে ইচ্ছা করিনি একা একা, তাই আমি ব্যাগে ভরে নিয়ে চলে এসেছি। আরে মরে রে, একাও তো খাওয়া যায় না, তাই দুটোখানি খাইতে হাঁটে হাঁটে খাওয়াই যায়। হ্যাঁ। আরে আর কত কি। ওইটা হচ্ছে, হ্যাঁ তুমি বলছিলে না একটা কালো মোটা পেপার হলে মাছ এর যে খাবার ওগুলো ভেজাতে সুবিধা হয়, সেই জন্য ওই বাড়িতে ছিল, নিয়ে আসছি। বালিশ। এখনো আছে দেখো। আর এই শাড়িটা সেই তোমার কাছ থেকে নিয়ে গেছিলাম, কোনোদিন এখনো পরাই হয়নি, তো আবার এখানে নিয়ে চলে এলাম। এগুলো মানে আর হ্যাঁ, এই ওষুধটা আমি যাওয়ার কয়েকদিন পরেই, মানে 2 দিনের পরে মনে হয় তোমার ওষুধটা নিয়ে চলে এসেছিলাম। আর বাবার যে একটা ওষুধ, ওটা আনতে আবার আমাকে, মানে আজকের বাড়ি ফিরলাম, আগের দিন রাতে আমার যেতে হলো। ওই সব ওষুধ। ঠিক আছে। আর দেখো কি আছে, ওগুলো আমার ওই ভিডিও ডিভাইস রাখার ব্যাগ, ওটা ওটা নতুন কিছু না। এটা কি? ওটা হচ্ছে মুগ ডাল, ডাল দেখছি।
লাস্ট বার আমি যখন হচ্ছে বাড়ি থেকে যে ডাল খেয়েছিলাম সেদ্ধই তো হচ্ছিল না, তা আবার কিনে আনলাম ওই ডাল। এগুলো ওগুলো কি মনে নেই, প্যাকেট খোলো দেখি, নাই বলতে পারছি না। ও ওটাই হচ্ছে সেই চানাচুর, দাদু বলেছে সুলতাদি সহ বাচ্চাদেরকে নিয়ে পিকনিক করতে, বাচ্চাদের ওটা লজেস, ওটা বাচ্চাদের ওই চকলেটটা। আর পেন আছে সম্ভবত, দেখো ওর মধ্যে আবার, হ্যাঁ ওইগুলো বাচ্চাদের। এত কিছু আমি তো সেইটাই বলছি যে এত কিছু পাঠানোর কি দরকার, তোমরা শুধু ভালোবাসা দাও আর আশীর্বাদ করো, এই তো আমার অনেক। হুম, তা বলছে না তুই যদি আমার নিজের দিদিভাই হতিস তাহলে কি করতো। এটা কি? এটা হচ্ছে বললো দার্জিলিং এর চা। মাঝে মাঝে যখন, হ্যাঁ ওই ওই মুখটাই খোলে, ওই যখন চা খাই না, দেখেছে ভাই একটু চা খেতে ভালোবাসে, তোমার ছেলেকে অল্প একটু দিয়ে এসছি, মানে 2-3 বার হবে সেরকম দিয়ে এসছি, আর বেশিটা নিয়ে চলে এসছি। এরকম ফুটো বিক্রি হয় ওদিকে? হ্যাঁ, দেখলো সেন্টটা দেখেছো খোলা মাত্রই। ভালো জিনিস। অনিমেষে একটু চা খেতে ভালোবাসে, হুম। দাদাও বলে যে তোর জন্য আমি ভালো চা পাঠাবো, তা আমার যে সময় কবে দেবে। আমাদের মিলিরা নিয়ে এসছে, ফোন করলেও কোনোদিন শুনিনি যে আমি বাড়ি নিয়ে একটু এসে পিসিমশাইকে দেখে যাই, কোনোদিন শুনিনি। যেই আমি এসছি ঠিক বাড়ি চলে এসছে। ওর মধ্যে কি, হ্যাঁ ওটা ঘি এনেছি, মাঝে মাঝে খিচুড়ি খাই না, এগুলি কি? ওটা হচ্ছে কালো জিরে। আর এই তো সোনা দেখছি কাগজে। হ্যাঁ ওই তুমি একাদশী করো, আগে যখন আমরা দুজনে থাকতাম মাঝে মাঝে বাবার কাছ তো পাঠানো হতো, তাই এ তারিখ আবার মনে করে দিয়েছিল ওই কাবলি ছোলা। বলুন মহারানী আপনি কেমন আছেন? ভালো। একদিনও আসেনি না? পড়াশোনা ভালো হচ্ছে তোমার? তুমি কদিন পিসির বাড়ি গিয়ে বিয়ে বাড়ি ঘুরে ঘুরে আর কামাই করলে হবে না, বলো পরীক্ষা রুটিন দিয়েছে খবর জানো? শিল্পা, এক বাড়ি দুজন বিয়ে বাড়ি অনেকদিন পর থাকলে কিন্তু শোনো একটা কথা বলি, তোমাদের একটা দিদা, তোমাদের জন্য তোমরা ভালো পড়াশোনা করো, তোমরা খেলাধুলা করো, দেখে খুব আনন্দ পায়, তাই তোমাদের জন্য কিছু পেন পাঠিয়ে। আর কি বলো তো, আর কি পাঠিয়েছে? চকলেট না, মমিতা আগে ডাকি নাকি? না 4 রকম কালার আছে মোট। দুটো করে দে না, কজন এসছে নাও, পরে আবার দেখা যাবে তারিখ। ওদের দিদাকে একটু থ্যাংক ইউ জানালে না? এ শিল্পা বোতল দুধ আসেনি? তাহলে বোতল দুধ চকলেট এখন থাকবে, যখন আসবে তখন দেওয়া হবে। এদের সব খোকা কোথায়? ও এই 3টে 3:30টার দিকে। শিল্পার হয়ে গেছে, আর মিলি ভাই কি আছে? আর মিলি আমার সঙ্গে থাকে, মিলির ভালো হবে না? মিলির তো ভালোই হতে হবে। কমন তোমাদের দিদা পাঠিয়েছে। দিদা আমরা এই যে দুটো পেন পেয়েছি, তার জন্য আপনাকে থ্যাংক ইউ। আর আপনি আপনার শরীরের উপর লক্ষ্য রাখবেন। দাদু আছে? দাদু আছে? হ্যাঁ নাও মমিতা এসো, মমিতা এসো। লজ্জা পাচ্ছিস নাকি মমিতা তুই? শিল্পা, আরো 2 টাকা দিয়ে দাও। সেটা না আবার কালকে আসবে, যারা লাস্ট আসবে তারা একটা পাবে। ছোট ছোট মানুষ লাল করবে কোনে। সপ্তাহ বাড়ি ছিলাম না, তার মধ্যে এসে দেখছি বাড়িতে নতুন সদস্য। এই যে বড় ছাগলটা, ওর একটা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা না মা? কোত্থেকে নামছে দেখো দেখো দেখো। এই যে এখন কি নাম দিয়েছে? মতি। এমনকি এই বাচ্চাটার নামকরণ হয়ে গেছে মতি। আর পড়তে এসছে যে কজন, তারা এখন আলোচনা করছে ওর নাম কি দেবে।
এখনো ওরা দেয়নি, এটা হচ্ছে ভাই নাম দিয়েছে মতি, আর আমাদের বাচ্চারা এখনো ভেবে পায়নি ওকে কি নামে ডাকবে। শিল্পা গোপাল নামে ডাকবে, আর মিলি বাবা অতজন অত রকম নামে ডাকবি তোরা, ও কার ডাকে সাড়া দেবে? হ্যাঁ? এই যে কি সুন্দর পুচকি বাচ্চা, দেখতেও খুব সুন্দর। যে এদের ছুটি হয়ে গেছে আর আমি এসে, ভাই আমাকে রিসিভ করতে গেছিল বাজার থেকে, সেখান থেকে ভাই আমাকে বাড়ি পৌঁছে দিয়ে ও ওর কাজে লেগে পড়েছে। অনেক ধরনের কাজ হয়ে গেছে, আমি এক সপ্তাহ বাড়ি না থাকায় পুরো বাড়িটাই চেঞ্জ হয়ে গেছে দেখছি। এখনো ভাই কাজ চালাচ্ছে আর ভাইয়ের সঙ্গে দীপশিকা হেল্প করছে। তুই তো বাড়িতে যাওয়ার পরে একদিন 3টে জন এসে, সেই দিন রান্না বান্না করে দিয়েছি, ওরা নিজেরা বাইরে খাইয়েছে। আর ওই বাঁধ ধার পরিষ্কার করতে আলাদা একটা লেবার নিয়েছে, সেই 1 লাখ কাটে 2টো পর্যন্ত বাজিয়েছে। বাবারে, তা কি করবো বলতেছে, মা অনেক বাঁধ লাগবে, আমি তো আর দিতে পারবো না, তাহলে যা আছে বাঁধ ধার কাটে দে। তা ভালো বাঁধ বেরিয়েছে, হ্যাঁ বললো মা 10,000 টাকা বাঁধ বেরিয়েছে। ভালো এসে তো হবে, তো বললো যাই তুই এইটাতে আমি এখন মেকআপ করে দিচ্ছি। তারপর কাজ বাজ করলো, আর এই 4-5 দিন ওই একা সব ওই বাটামগুলো একাই মারছে। এই যে ওপরের এই বাটাম, আচ্ছা, আর ওই পাশে ঘেরা দেওয়া দেখছি একটা করে এই লাঠি, ওই লাঠি ঘেরা ও সব একা দেছে, ওইগুলো দিয়ে আবার লজ জাল দেবে না, কালকে আবার 3টে লেবার আসবে, ও মাটি কাটে চারিদিকে ফেলবে, আর সঙ্গে ও মাটি বয়াবে। বাবা বলছিল ওই যে ছোট পুকুরটা ছেঁচানো হয়েছে ওখান থেকে নাকি মাটি কাটবে। আগে বলছিল উপরে তো শূন্য মাটি না, এই নরম মাটি, হ্যাঁ তুলে চাপ তুলে মাটি মারে সঙ্গে সঙ্গে দুজনে ড্রেসিং করে নিয়েছে। আর কালকে কাজ আসবি দেখাতে পারবা বন্ধু কি হয়, কাজ হয়েছে। আর এত বড় কাজ হয়তো দর্শকেরা ভাবতেছে যে এত কেন কাজ লেবার দিল, আমাদের এখানে তো 8 ঘন্টা ডিউটি, আর এক বেলা খাওয়া আরো 500 টাকা করে রোজ। 500 টাকা, সে টাকাটা তো দিতে হবে, ওই জন্য ওই একাই করছে। আর তোমার এই অনিমেষ বলছিল যে আরেকটা বার ওই বাবা বলছিল, বাবা ওষুধগুলো খাও, আমার একটু হেল্প করো, আমি একা আর মাঝে মাঝে পারি। বাবা দড়িগুলো তুলে গেছে, পেরো যখন যেটা বলে হাতুড়ি, তারপর কিসব বাটালি, নানা রকম করছে। সে হোক, তুমি তো মানুষের বাড়ি গিলে, হ্যাঁ প্রদীপ এখন কেমন আছে? যাই ও এখন ভালো আছে, হঠাৎ মাত্র ওই শ্বাসের কষ্ট হয়েছিল আর তোমার হচ্ছে গ্যাস চাপ দিয়েছিল সেই সঙ্গে। কি হয় সমস্যা, অনেকটা দূরে, শুনলেও মনে কষ্ট হবে, কি করবে, যেতে পারিনি, গাড়ি ঘোড়া একা ওঠা নামানো আমারও কষ্ট। ওই জন্য তোমার বলছিলাম যে তুমি আছো যখন কাছাকাছি একটু দেখে এসো। আচ্ছা গেলাম তো, আমি সারাদিন ছিলাম তো, ছেলে থাকতে পারেনি, ও হচ্ছে কাজে মানে হ্যাঁ বলছিল দিদি, আমি যাওয়ার পরও দিদি বলছিল যে হচ্ছে মাসিকে আমি জানাইনি, মাসির এমনিতে হাই প্রেশার, নিজে অসুস্থ, আর আমার এই অসুস্থতার খবর শুনলে আবার আমি বললাম দিদি আমি বলেছিলাম যে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, তো আমি যেতে পারছি না, আর তোমার ওষুধ তো আমার কাছে, আবার বাবা ফোন করে বললো, বাবার ওষুধটা নিয়ে আসলাম তারপরের দিন। তারপর দিদি বলছে ওই জন্য মাসি আমার কাছে 100 বার ফোন করছে যে কেমন আছে, বাড়ি ফিরেছে কিনা। কি করবে, আর নিজেই এখন ঠিক করে চলাচল করতে পারে না। আমি ওই বাড়ি বসে বসে সবার ভিডিও দেখি, আর কি করবো, দূরের তো আশীর্বাদ করা ছাড়া তো আমার আর কিছু নেই। যা ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। সত্যি আর একটা কথা বলি, কি দুয়ালতে জল হয়তো তোমার একটু বুঝিয়ে দিতে হবে। আর 2-3 দিন উঠে উঠে ওর দেখছে ওই ডবো শাকুন বাড়িয়ে গেছি। আচ্ছা কালকের একটু দিলি ভালো হতো, তো সে কালকেরই এত কাজের চাপ ছিল, ওরা 7টা 7:30টার মধ্যে কিন্তু ব্যক্তি কাজ। তারপরে মেঘ করে ঝড় বৃষ্টি হচ্ছে, সব গুঁড়ো ওই গুছি গুছি তুলেছে। হ্যাঁ আমিও তো সে বাড়ি মানে ওই বিদ্যাধরপুর বাড়ি যাওয়ার আগে যে ক টাকার গুঁড়ো কিনে গেলাম 1 কুইন্টাল, ওইটা কতটা বলে ওইটা, আমি 1 কুইন্টাল বলে 1 কুইন্টাল গুঁড়ো কিনে তোলা বাড়ির কোটায় নিয়ে বাস বস্তা হয়েছে, সেগুলো কালকে রাতে লাইট ধরে ধরে করেছে। ও আর এত সুন্দর গাছ হয়েছে, সে ফরেন মরেছে, ফেরুডান মরেছে, তাই এত কীটনাশকের দাম। আমার কাছে আর টাকা নিয়ে, আমার কাছে চাচ্ছ তোমার বাবা হচ্ছে, আমার কাছে আর টাকা নিয়ে আমি আর দিতে পারবো না, ঘুরে যাচ্ছে। কি করবা, একটু জল বুঝে দাও, ওই
ভাগ করে দিয়ে হ্যাঁ, দেব। আগু এই যে কথা বলো আমার বড় মেয়ে। তোমাদের বাড়িও শুনে ফেলেছি, তুমি আমাকে চোখ বেঁধে দিলে আমি তোমাদের বাড়ি যেতে পারি, ঠিক আছে? এটা আমি বলি, এই ঢালাই রাস্তা দিয়ে যে ঢালাই রাস্তাটা শেষ হবে, একটা ব্রিজ পাতানো রাস্তা আসবে, একটা ব্রিজ পাতানো রাস্তা দেখে এসে একটা বাঘ ঝাড় বাজবে, একটা বাঘ ঝাড় আছে, সেই বাঘ ঝাড়কে বাম দিকে ঢুকতে হবে, তাই না? ঢুকে কদিন বাড়িতে আমি একা ছিলাম, আপনাদের সঙ্গে দেখা হয়নি, বৌমা আর বিপ্লবের সঙ্গে দেখা হয়েছে। তা আপাতত পর্বটা সারাদিনে যা হলো, বিদ্যাধরপুর থেকে বৌমা আসলো, এই বাড়ি এসে আমাদের বাড়ি যা হয়েছে তো দেখলে অবশ্যই পর্বটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এখন মা আর আমি দুজন এক ক্যামেরায়, আর আমাদের ক্যামেরাম্যান যেহেতু আমি বাড়ি চলে এসেছি, তাই মহারানীও আমাদের বাড়িতে চলে এসেছে। মহারানী এখনো বাড়ি যায়নি। আমি যতদিন ছিলাম না, মিলি মহারানী আর এই বাড়িতে আসেনি। আসেনি না, আসে তোমাদের যেরকম সবসময় সঙ্গ দেয়। হ্যাঁ, আমি বুড়ো মানুষ, আমার সে কেউ থাকে? বুড়ো আওড়া লোকের ধারে কেন থাকবে? ইয়ে মিলি পিছনে কি বলছে? তো যাই হোক, আজকের পর্বটা এখানেই শেষ করছি। আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আর আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।